আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা ২০২৫ সাল এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী আছেন, তাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ৩য় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির বেস যে সংখ্যা পদ্ধতির বেস নিয়ে আলোচনা করব। যে কোন কোন সংখ্যা পদ্ধতির বেস কত এবং কতটি অঙ্ক ব্যবহার করা হয় এবং সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কোন অঙ্কটি ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করুন, আমি বেশি কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আসুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ১ নম্বরে বাইনারি। বাইনারি বাইনারি এর বেস, বাইনারির বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি বাইনারি বেস বা ভিত্তি হচ্ছে কত? 2। বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে কত? 2। এটা এই কারণে যে বাইনারি কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? 2টি অঙ্ক, 0 আর 1, এটি। এই জন্য বাইনারি বেস বা ভিত্তি কত? 2। এক কথায় যে সংখ্যা পদ্ধতির সর্বমোট যে কতটি অঙ্ক ব্যবহার করা হয় সেই কয়টি অঙ্ককেই ওই সংখ্যার বেস বা ভিত্তি বলে। এটা গেল বাইনারি। তাহলে বাইনারি বেস বা ভিত্তি কত? 2। এরপরে আসুন ডেসিমেল। ডেসিমেল ডেসিমেল এর বেস বা ভিত্তি হচ্ছে কত? ভিত্তি কত? 10, 10। তাহলে ডেসিমেল এর বেস বা ভিত্তি কত? 10। কারণ ডেসিমেলের 0 থেকে 9 পর্যন্ত সর্বমোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়। এজন্য ডেসিমেলের বেস বা ভিত্তি কত? 10। এরপরে আসুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অক্টাল। অক্টাল অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে কত? 8 বা ভিত্তি 8। কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত সর্বমোট 8টি অঙ্ক ব্যবহার করা হয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপর আসুন হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল এর বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি কত? 16, এটি। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে 0 থেকে F পর্যন্ত মানে 15 পর্যন্ত, তাহলে সর্বমোট কতটি অঙ্ক ব্যবহার করা হচ্ছে? 16টি অঙ্ক ব্যবহার করা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। এবং এখানে আরেকটা আলোচনার বিষয় হচ্ছে যে অক্টাল সংখ্যা পদ্ধতি কত বিটের হয় বা কত ডিজিট মানে বিটের হয়? 3 বিটের হয়। কত বিটের হয়? 3 বিটের হয়। 3 বিটের হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি কত বিটের হচ্ছে? 3 বিটের হচ্ছে। এবং এইটা 3 বিট হওয়ার কারণ কি? যে আমরা জানি 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে 2, এই 2 টা হিসেব করা হয় যে এখানে যদি আমি অক্টালের বেস বা ভিত্তি কত? 8, 8 কে যদি আমি পাওয়ার করি, 2 কে যদি 3 বার গুণ করি তাহলে এই 8 পেয়ে যায়। এইজন্য এটা 3 ডিজিটের হয়ে থাকে। এরপরে আসুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হেক্সাডেসিমেল কত বিটের হয়? 4 বিটের হয়। তাহলে হেক্সাডেসিমেল কত বিটের হচ্ছে? 4 বিটের হচ্ছে। এটাও ঠিক এই টু দি পাওয়ার 4 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটাও এর ডিজিট বা কত বিটের হয়? 4 বিটের হয়। এবং খেয়াল করুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বাইনারি, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, এদের সর্বনিম্ন অঙ্ক 0, সর্বোচ্চ 1।
এটা সর্বনিম্ন 0, সর্বোচ্চ 7, এটা সর্বনিম্ন 0, সর্বোচ্চ 9, এটা সর্বনিম্ন 0, এটা সর্বোচ্চ F বা 15। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত এবং কত বিটের হয়ে থাকে। এইগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা। এইজন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের কাছে আমি আবারও একটা রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন।